আজ কিন্তু প্রথমবারের মতো ফুয়েল কার্ড দিয়ে তেল বিতরণ করা হচ্ছে। আমি এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার তেল দেওয়া হচ্ছে না। সেই সাথে এখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে, যাদেরকেই দেখছে ফুয়েল কার্ড নেই তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল চেয়ে আজকে কিন্তু এখানে মানুষের দীর্ঘ যে সারিটা দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটা কম। তারা বলছে শুধুমাত্র ফুয়েল কার্ডের কারণেই কিন্তু দীর্ঘ লাইনটা এখানে দেখা যাচ্ছে না। সেই সাথে কর্তৃপক্ষের কিন্তু ব্যাগ পোয়াতে হচ্ছে না। এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা বলছেন কেউ যেন ফুয়েল কার্ড দিয়ে ছাড়া যেন তেল না নিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে সজাগ দৃষ্টি রাখছে। এবং এখানে অনেকের সঙ্গে কথা বলেছি যারা ফুয়েল কার্ড নিয়ে এসেছে, কিন্তু এখানে এমনও কিছু ব্যক্তি আছে যারা কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারেনি, তারা কিন্তু এসে ফিরে যাচ্ছে এবং তারা ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে সময় স্বল্পতা কিংবা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এখানে তারা ফুয়েল কার্ডটি সংগ্রহ করতে পারেনি। তারপরেও কিন্তু এখানে যারা আছেন তাদের অনেকের অভিযোগ কিন্তু যে সকালের দিক দিয়ে কিছুটা সময় কিন্তু তারা বলছে যে ফুয়েল কার্ড ছাড়াও কিন্তু তেল দিয়েছে। তারপরেও আমি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারা বলছে তাদের উপস্থিতির পর থেকে কিন্তু এখানে কোনো ধরনের এই সমস্ত বিষয়গুলো তারা দেখেনি। এবং যারা ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারেনি, ফুয়েল কার্ড নিয়ে আসেনি, তাদের কিন্তু কোনো প্রকার তেল দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি এখন নেত্রকোনাতে বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু দেখেছি যে বলা হচ্ছে যে অনেকেই ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে তেল সংগ্রহ করতে তেমন কোনো ব্যাগ পোয়াতে হয়নি এবং দীর্ঘ যে সারিটা ছিল সেই সারিটাও কিন্তু এখন নেই। সেই ক্ষেত্রে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মোটামুটি অনেকটা বলা যায় যে এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ সারি অবস্থা থাকবে না এবং সেই সাথে মানুষ কিন্তু স্বস্তি ভাবেই কিন্তু অনেকটা তেল সংগ্রহ করতে পারবে। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং জনসাধারণের মধ্যে যে বিষয়টা আমি জেনেছি, তারা বলছে যে সুস্থভাবে বন্টন এবং সুশৃঙ্খলভাবে কিন্তু পরিচালনা করার ক্ষেত্রেই কিন্তু এই যে অচল অবস্থা ছিল সেই অচল অবস্থা নিরসন হতে পারে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকেই। নেত্রকোনা মনাকো ফিলিং স্টেশন থেকে সৈয়দ মাকসুদুল হক, বৈশাখী টেলিভিশন।